হাই স্মার্ট মার্কেটার্স। ফেসবুকের অ্যান্ড্রোমিডা আপডেট নিয়ে ইংরেজি ভিডিও দেখেছেন, হিন্দি ভিডিও দেখেছেন, বাংলা ভিডিও দেখেছেন, এবং সেখানে এক একজন এক এক রকম বর্ণনা করেছে। বর্ণনা আসলে করেছে তারা ফেসবুকের একটা ডকুমেন্ট আছে, এই যে মেটাস অ্যাড র্যাঙ্কিং অ্যাডভার্টাইজিং পারফরমেন্স ড্রাইভিং, এখানে যে মেটা জেম, মেটা ল্যাটিস, মেটা অ্যান্ড্রোমিডা এবং সিকোয়েন্স লার্নিং, এই জিনিসটা পড়ে আসলে তারা বর্ণনা দিয়েছে ইন্ডিভিজুয়ালি এক একটা করে। হ্যাঁ, মেটাজেম কি, ল্যাটিস কি, অ্যান্ড্রোমিডে কি, সিকোয়েন্স লার্নিং কি, এরকম বর্ণনা দিয়েছে। এটা আসলে মূলত এই, সত্যি কথা বলতে কারোরই বর্ণনা হয় নাই। বললেন না যে খুব ভাব নিয়ে কইতাছি, আমি বলছি তারপরে বুঝতে পারবেন আর কি। তো এটা আসলে অ্যান্ড্রোমিডা আপডেট বলে কিছু নাই, মূলত এই চারটা একসাথে কাজ করে, মিলি সেকেন্ডের ভিতরে ঘটনাটা ঘটে। কিভাবে ঘটে সেটা একটু বোঝার চেষ্টা করি। সাধারণত আমরা যখন কোনো একটা, ধরেন আমি কোনো একটা অ্যাড রান করলাম ফেসবুকে, তার আগে একটা প্রশ্ন করি, এই প্রশ্নের উত্তর আমরা সবার শেষে পাবো। যেমন ধরেন অ্যান্ড্রোমিডা আপডেটের পরে আমরা বলছি যে একটা ক্যাম্পেন, ধরো সেলস ক্যাম্পেন অবজেক্টিভ, সেখানে একটা অ্যাড সেট দিচ্ছি, অ্যাড সেটের মধ্যে 10টা থেকে 15টা অ্যাড দিচ্ছি। তো অ্যাডে আমরা কি দিচ্ছি? ধরো আমরা একটা স্কিন কেয়ার প্রোডাক্টের কথা যদি চিন্তা করি, আমার মুখে পিম্পল হয়েছে, তো সেখানে আমরা ইনফরমেটিভ কন্টেন্ট দিচ্ছি, অ্যাকর্ডিং টু ফানেল ইনফরমেটিভ কন্টেন্ট, যে কিভাবে পিম্পল দূর করা যায়, এই 5টা ওয়েতে পিম্পল কিভাবে দূর করা যায়। এরপর একটা এডুকেশনাল কন্টেন্ট দিলেন, আপনি যে ক্রিমটা বিক্রি করতেছেন এই ক্রিমটা নিলে কিভাবে কিভাবে এটা মুখে পিম্পলে মাখতে হবে যাতে তোমার পিম্পল দূর হয়ে যায় 7 দিনে। এডুকেশনাল কন্টেন্ট গেল, ইনফরমেশনাল কন্টেন্ট গেল। এরপর ধর আপনি ইউজিসি কন্টেন্ট দিচ্ছেন, একটা ইউজার সেটা ব্যবহার করে 7 দিনে উপশম হয়েছে, আপনারা একটা অ্যাবি রিভিউ দিয়ে দিল ফাটাফাটি। এছাড়াও অনেকে ধরেন রিকমেন্ডেশন লেখে, হ্যাঁ, বা টেস্টমোনিয়াল রিকমেন্ডেশন বা রিভিউ লেখে, সেটাও আপনি একটা কন্টেন্ট আকারে দিলেন। আরেকটা কন্টেন্ট হয়তো দিলেন, আপনি একটা ইমেজ দিলেন 20% ডিসকাউন্ট ফ্রি শিপিং যারা এটা অর্ডার করবে, আর মাত্র 3 পিস বাকি আছে, অলরেডি 5,000 মানুষ এটা ব্যবহার করে তাদের পিম্পল দূর করেছে, এরকম একটা কন্টেন্ট দিলেন। আর একটা ধরেন ভিডিও দিলেন যে কিভাবে এটা মাখেও একটা ভিডিও দিলেন, আবার ইনফরমেশনাল একটা ভিডিও দিতে পারেন, অথবা একটা ভিডিও দিলেন যে এই ক্রিমটা, এই বেনিফিটটা বললেন কিভাবে ইউজ করে এবং পিম্পল দূর করে, এই সমস্ত দিলেন। 20% ডিসকাউন্ট, সুন্দর একটা হুক দিলেন, একটা স্টোরি বললেন, সিটিয়ে দিয়ে দিলেন, ভিডিও দিলেন। এই এরকম করে 10টা কন্টেন্ট দিয়ে দিলেন। একবার ওকে ভেবেছেন কেন আমরা এতগুলো কন্টেন্ট, ডিফারেন্ট টাইপের কন্টেন্ট বা কন্টেন্ট ডাইভার্সিফিকেশন, কন্টেন্ট ডাইভার্সিটি, এই জিনিসগুলো বলতেছি, বা কেন আমরা এই কন্টেন্টগুলো দিচ্ছি? আরেকটা প্রশ্ন হলো যে কেন এখনো ক্যাম্পেইন অবজেক্টিভ থেকে, যদি এটাতেই সবকিছু হয়ে যায়, তাহলে কেন ট্রাফিক অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট, এই ধরনের ইয়াগুলো মানে এখনো ফেসবুক কেন সরায়? বা 26 সালে যেটা হবে, যে ফেসবুক বলছে, যদি এটা স- সম্ভব হওয়া খুব টাফ হবে হয়তো, যে আপনি শুধু বাজেটটা দিয়ে দিবেন, ক্যাম্পেইন সব করে দিবে, কন্টেন্ট মন্টেন্ট সব কিছু লিখে দিবে আর কি। তো আমরা তো দেখতেছি গুগলের জেনারেটিভ কেমন কন্টেন্ট লেখে, হয়তো আরো সময় লাগবে। চিন্তার কোনো কারণ নাই, আমরা যারা কাজ করি তারা জানি যে আসলে যে ক্লায়েন্ট তার আসলে এত সময় নেই ভাই, এগুলো আপনাকেই করতে হবে। সো আপনার জব কেড়ে নিচ্ছে না, কারণ সে তার প্রোডাক্ট সোর্সিং, প্যাকেজিং, এই ব্র্যান্ড, এই ধরো যে বিজনেস অপারেশন, এগুলো নিয়ে আসলে ব্যস্ত, আপনাকেই করতে হবে। আচ্ছা, এবার আসি আসলে মেটা অ্যালগোরিদমে এটা কিভাবে কাজ করতেছে। তো সত্যি কথা বলতে কারোরই হয় না। আমরা যদি একটা স্টোরি বলি তাহলে বুঝতে পারি, একটা স্টোরি মেক করার চেষ্টা করি, 4টা আপডেট আসছে। তো ও কি কি বলছে? ও বলছে যে ভাই জেম, তারপরে বলছে ল্যাটিস, তারপরে বলছে অ্যান্ড্রোমেডা, তারপরে আসলে সিকোয়েন্স লার্নিং। ও 1 2 3 4 করে দিচ্ছে, আসলে এটা না, এইটা থেকে শুরু হয়েছে। প্রথমে সিকোয়েন্স লার্নিং, তারপরে হচ্ছে যে জেম, আরো পরে
তারপরে ল্যাটিস, তারপরে জেম, তারপরে অ্যান্ড্রোমিডা। এইভাবে আসলে যদি একটা স্টোরি বানাই তাহলে আপনি বুঝতে সুবিধা হবে বা এইভাবে কাজ করে। আমরা যখন একটা ক্যাম্পেইন রান করি, তো ক্যাম্পেইনটা রান করার পরে আমরা একটা অডিয়েন্স দিয়ে দিচ্ছি, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। সেখানে যদি একদম নতুন হয় অ্যাড অ্যাকাউন্টটা, তাহলে হয়তো সেখানে আমরা কিছু বিহেভিয়ারাল বা ইন্টারেস্ট বেস দিয়ে দিচ্ছি। আর যদি পুরাতন হয় তাহলে অ্যাজ এ অডিয়েন্স সিগন্যাল হিসেবে আমরা দিয়ে দিচ্ছি, ধরো যারা তোমার ওয়েবসাইটে পারচেস করেছে, পারচেজার্স, অ্যাড টু কার্ট করেছে, চেক আউট করেছে, অ্যাড টু কার্ট চেক আউট করেছে কিন্তু পারচেস করেনি, এদের দিচ্ছি অল ওয়েবসাইট ভিজিটর। অথবা তোমার ওয়েবসাইটে যারা 2,000 টাকার উপরে পারচেস করেছে, যা তোমার ওয়েবসাইটে 5,000 থেকে 10,000 টাকার ইয়ে করেছে, পারচেস করেছে, এই অডিয়েন্সগুলোকে অ্যাজ এ অডিয়েন্স সিগন্যাল দিয়ে দিচ্ছি। এছাড়াও এছাড়াও যখন আমরা একটা যে কন্টেন্টগুলো আমরা দিলাম, আগে বললাম, এই কন্টেন্টের মধ্যে আমরা প্রাইমারি টেক্সট লিখতেছি, হেডলাইন লিখতেছি না, পাশাপাশি ইমেজ দিচ্ছি, ভিডিও দিচ্ছি। তো ভিডিও পড়তে পারে, ইমেজও পড়তে পারে, প্রাইমারি টেক্সট, হেডলাইন সবই পড়তে পারে ফেসবুক। পড়ার পরে ও প্রথম অবস্থায় একটা অ্যাপ্রক্সিমেট বোঝে যে এরা এর অডিয়েন্স হতে পারে। প্রিভিয়াস ডেটা তো ফেসবুকের কাছে আছে বা মেটার কাছে আছে। ও সেটা ধরো প্রথম 500 জনের কাছে বা 5,000 জনের কাছে পৌঁছে দিল। তা আমি ধরে নিচ্ছি একজনের কাছেই পাঠাইছে বা 100 জনের কাছে পাঠাইছে, আমি ধরে নিলাম। তো ধরো ডে ওয়ান একটা লোক অ্যাড দেখলো, অ্যাড ভিউ করলো, এটা হচ্ছে সিকোয়েন্স লার্নিং, প্রথম করে অ্যাডটা দেখলো, অ্যাডটা দেখার পরে পেজ ভিজিট করলো, ওই দিনেই অ্যাডটা দেখার পরে ক্লিক করলো, ওয়েবসাইটে আসলো, মাঝখানে 4 দিন হারায় গেছে, পঞ্চম দিন এসে সেটা রিভিউ ভিডিও দেখলো। তারপরে ওই দিনে রিভিউ ভিডিওটা দেখার পর সে মোটিভেট হলো এবং কিনে ফেললো। এই যে একটা লোক অ্যাড ভিউ করলো, পেজ ভিউ করলো, মাঝখানে হারায় গেল, তাহলে এরকম অনেকগুলো হতে পারে। এই প্রত্যেকটা সিকোয়েন্স সে লার্ন করে কাদের? ইউজারদের বিহেভিয়ারাল সিকোয়েন্স সে লার্ন করে ফেলো যে ঠিক আছে, এই ওয়েবসাইটে 100 জন আসছে, তার মধ্যে 5 জন লোক শুধু অ্যাড ভিউ করছে, ধরো 50 জন মানুষ শুধু একটা ভিউ করছে, সে ক্লিক ক্লিক করে নাই, কিছু লোক ধরো কমেন্ট টমেন্ট করছে, কিছু লোক এই ভিডিওটা অনেকগুলো দেখছে। এই যে সিকোয়েন্স লার্নিং, এক একজন মানুষের এক এক রকম ব্যবহার, বিহেভিয়ার। কিছু মানুষ ধরো পুরা ভিডিওটা দেখছে, এর মধ্যে ধরো 10 জন মানুষ পুরা ভিডিও দেখছে, সিকোয়েন্স লার্নিং, লার্ন করতেছে। এরপরে এর মধ্যে থেকে ধরো 5 জন মানুষ, আমি ধরে নিচ্ছি 5 জন মানুষ ডে ওয়ানেই তারা দেখে চলে গেছে, মাঝখানে 4 দিন নাই, পঞ্চম দিনে এসে রিভিউ ভিডিও দেখছে, পারচেস করে ফেলছে, ধরেন আর কি। বাট আমি এখানে একজন ধরে নিচ্ছি যে একটা মানুষ, সে ডে ওয়ানে ভিজিট করছে, একটা দেখছে, পেজ ভিজিট করছে, মাঝখানে নাই, তারপর তারপরে ফেসবুকে আসছে, একটা রিভিউ ভিডিও দেখছে, পারচেস করছে, চলে গেছে। এই যে এক একজনের এক এক রকম বিহেভিয়ার, সিকোয়েন্স গুলো, এই সিকোয়েন্স ধরে ধরে, সিকোয়েন্স বলতে 100 জন মানুষের 50 জনের এরকম বিহেভিয়ার, 10 জনের এরকম বিহেভিয়ার, 20 জনের এরকম বিহেভিয়ার, 5 জনের এরকম বিহেভিয়ার, এই বিহেভিয়ার গুলো তারা সিকোয়েন্সিয়ালি লার্ন করে ফেললো। এইটাই সিকোয়েন্স লার্নিং এর কাজ। এবং তারা কখন করতেছে, কোন ডিভাইস থেকে করতেছে, কোন লোকেশন থেকে করতেছে, কোন ভাষাভাষীর মানুষ, কোন ডিভাইস, এভরিথিং সে ইয়ে করে ফেলে, এবং কোন টাইমে সব থেকে বেশি করে, কোন ধরনের সে ভিডিওগুলো দেখতে বা আপনার ভিডিও দেখতেছে, তাই না, বা প্রিভিয়াস আরো ডাটা আছে, এগুলোর উপর ভিত্তি করে সে দেখে ফেলে, সিকোয়েন্সগুলো লার্ন করে ফেলে। গ্রুপ অফ পিপলের বিহেভিয়ার, বিহেভিয়ার ব্যাপারগুলো সিকোয়েন্সিয়ালি লার্ন করে ফেলে। দেন সে পরে কি করতেছে, ওর ভিতর থেকে সে এবার ধরো ওই পাশে কিছু মানুষ আছে ভিডিও দেখার পরে বাই করে ফেলতেছে। একটা ল্যাটিস লার্নিং এর কাজ হলো, ল্যাটিসের কাজ হলো ইয়া করে ফেলা, এই মাল্টিপল পাথ তৈরি করা, এই বিহেভিয়ার মানুষগুলোকে এই কাতারে, এই বিহেভিয়ার মানুষ এই বিহেভিয়ার মানুষ, এক একটা পাথ তৈরি করলো। দেখেন আমরা সেখানে পাথই দেখাইছি, ভিডিও দেখে বাই করে ফেললো। কেউ সার্চ করলো ফেসবুকে এসে কোনো একটা প্রোডাক্ট, ধরো পিম্পল দূর করার সেই ক্রিম, তারপরে রিভিউ দেখলো, তারপরে বাই করলো। কেউ ডিসকাউন্ট দেখলো, তারপরে বাই করলো। এই যে বিহেভিয়ারগুলো মাল্টি পাথ পাথ করে ফেললো কে? ল্যাটিস লার্নিং। তা আমি ধরে নিচ্ছি একটা মানুষের কথা, যে লোকটা অ্যাড দেখলো, তারপরে পেজ ভিজিট করলো, মাঝখানে 4 দিন আসে নাই, পঞ্চম দিন সে রিভিউ দেখলো এবং পঞ্চম দিনের দিন পারচেস করে ফেল, কাহিনী শেষ। এরপরে জেমের কাজ হলো এক্সপেক্টেড, কি মডেল যেন আর কি বুঝি না আর কি, বাদ দেন আর কি। জেমের কাজ হলো
সে একটা প্রবাবিলিটি তৈরি করা যে এই বিহেভিয়ার অনুযায়ী ও যে এক একটা পাথ তৈরি করে ফেললো, এই বিহেভিয়ার প্রথমে সিকোয়েন্স লার্ন করে ফেললো, লার্ন করার পরে বিহেভিয়ার যে পাথ করে ফেললো, পাথ করার পরে এইবার দেখলো যে এই মানুষটা, যে মানুষটা প্রথমে অ্যাড দেখেছে, পেজ ভিজিট করেছে, তারপরে মাঝখানে 4 দিন নাই, পঞ্চম দিন এসে প্রোডাক্ট কিনেছে, রিভিউ ভিডিও দেখছে, প্রোডাক্ট কিনেছে, এই মানুষটা আমরা ধরো সে একটা প্রবাবিলিটি বের করবে, জেমের কাজ, যে এর কেনার প্রবাবিলিটি কত। কেনার প্রবাবিলিটি ধরেন যে অ্যাড দেখেছে 10%, আমি ধরলাম আর কি, পেজ ভিজিট করলো আরো 15%, তাহলে 25% হয়ে গেল। এরপরে মাঝখানে নাই, রিভিউ ভিডিও দেখলো, তো রিভিউ ভিডিও দেখা মানে সে আরো মোটিভেট হলো, ট্রাস্ট বিল্ড হলো 20%, তাহলে 25 আর 20 45%। মাঝখানে 5 দিন গ্যাপ, এতে আবার মাইনাস হবে, 5% ধরো মাইনাস করে দিলাম, তাহলে টোটাল 40%, 40 বা 50%। তার মানে আমরা বলতে পারি এর হচ্ছে প্রোডাক্ট পারচেস প্রবাবিলিটি 40 to 50%, মানে ধরো কিনতেও পারে নাও পারে, 50-50 চান্স ধরো। এইবার ফেসবুক অ্যান্ড্রোমিডার কাজ হলো, অ্যান্ড্রোমিডার কাজ হলো যেহেতু সে হচ্ছে যে তার 40%, তার মানে সে এখনো মোটিভেট ধরো হয় নাই, এখনো ধরো এই যে মাঝখানে গ্যাপ, এখনো ধরো মোটিভেট হয় নাই, ঠিক আছে স্যার। অথবা ধরো এই জিনিসটা আসলে উপরের দিকে হবে, হ্যাঁ এই জিনিসটা একটু ভুল হয়েছে, পেজ ভিউ 5 ডে গ্যাপ বা 4 ডে গ্যাপ, তারপরে রিভিউ ভিডিও দেখার পরে পারচেস করবে, হ্যাঁ এই জিনিসটা একটু ভুল হয়েছে, এটা উপর হবে এটা নিচে হবে, ঠিক আছে স্যার, এটা ঠিক করে দিব। আচ্ছা, তো মাইনাস করে দিলাম। তখন অ্যান্ড্রোমিডা হলো ডিসিশন মেক করবে, ও সবগুলো সিগন্যাল নিল, কোন ডিভাইস থেকে, কোন সময়, বাড়ি কোথায়, কোন ভাষাভাষীর মানুষ, কোন ধরনের ভিডিও, কতটুকু দেখেছে, এই জিনিসগুলো সবগুলো সিগন্যালকে সে কম্বাইন করে ফেললো। কম্বাইন করার পরে তার জন্য একটা ক্রিয়েটিভ দিবে, ওই যে আমরা 10 থেকে 15টা ক্রিয়েটিভ দিচ্ছি বা 5 থেকে 10টা ক্রিয়েটিভ দিচ্ছি, ওর মধ্যে ইনফরমেশনাল কন্টেন্ট, এডুকেশনাল কন্টেন্ট, ইউজিসি কন্টেন্ট, ডিরেক্ট সেলিং স্পিচ, 20% ডিসকাউন্ট অফার, অমক তমক দিচ্ছি। এইবার ও মনে করলো কি রে, যেহেতু 50-50 চান্স, এর আসলে ইয়া হয় নাই, এখনো মোটিভেটেড, ট্রাস্ট বিল্ড করতে হবে। ওরা একটা রিভিউ ভিডিও সিলেক্ট করো, কন্টেন্ট সিলেক্ট করলো, ইউজিসি কন্টেন্ট, টেস্টমোনিয়াল, রিভিউ সিলেক্ট করলো ধরেন। এরপরে ওই পাথ অনুযায়ী, ওই পাথ বলতে ওই ম্যাপিং অনুযায়ী, কম্বাইন সিগন্যাল করে ম্যাপিং অনুযায়ী সে চিন্তা করবে যে তার অ্যাডটা আসলে সে কোন জায়গার অ্যাড দেখে, সে কি রিভিউ দেখে, মানে সে কি প্রচুর পরিমাণে স্টোরি দেখে, প্রচুর পরিমাণে রিলস দেখে, নাকি প্রচুর পরিমাণে সে স্ক্রল করে, কোথায় দেখালে তার ভালো হয়, প্লেসমেন্টটা ইয়ে করে ফেলবে। দেন কোন সময়টাতে সে বেশি অ্যাক্টিভ থাকে, কোন সময়টাতে সে বাইং মোডে থাকে, তার প্রিভিয়াস ডেটাও আছে, বা এই ডেটাগুলো সে পড়লো, সে টাইমে তাকে এটা একটা বিট মানে এটা কত টাকা নেবে, তারপরে অ্যাডটা দেখাবে, তারপরে ক্লিক করবে, তারপরে পারচেস করবে। এই 4টা জিনিস বস ওয়ান বাই ওয়ান কাজ করে। এবং এরপরে ধরেন, এইবার যদি আমরা ধরি, ধরলাম আমি 500 জন মানুষের 500 রকম বিহেভিয়ার, বা তোমার ওয়েবসাইটে 10,000 মানুষ আসছে, এর মধ্যে 7,000 মানুষ প্রথম দিনে অ্যাড দেখছে, পেজ ভিজিট করছে, আর করে নাই। 3,000 মানুষ ধরো প্রথম পেজ ভিজিট করছে, অ্যাড টু কার্ট করছে, চেক আউট করছে, তারপরে দেখে নাই। তার মানে দেখেন, অ্যাড টু কার্ট করলো, প্রথমে একটা মানুষ ধরো প্রথমে অ্যাড দেখলো, তারপরে পেজ ভিজিট করলো, তারপরে অ্যাড টু কার্ট করলো, যে অ্যাড টু কার্ট করলো, যে লোকটা শুধু পেজ ভিজিট করে চলে গেল, আর যে লোক অ্যাড টু কার্ট করলো, কে বেশি পটেনশিয়াল? যে অ্যাড টু কার্ট করলো, ধরো আমি তার দিলাম 30 মার্কস। তাহলে প্রথমে 10%, তারপরে হচ্ছে 15%, তাহলে 25%, ধরো সেটা রিভিউ ভিডিও দেখলো 20%, তাহলে 45%, পাশাপাশি সে অ্যাড টু কার্ট করে 30, তাহলে 45-30 75%। তার মানে ওর প্রবাবিলিটি, পারচেস প্রবাবিলিটি কত? 75%, হাই ইন্টেন্ট। তারপরেও ধরো কিনতেছে না, তখন দেখা যাচ্ছে ও ডিসিশন নেবে, ঠিক আছে ভাই ওরে একটা অফার কন্টেন্টটা দেখা দিই, 20% ডিসকাউন্ট উইথ ফ্রি শিপিং, মাত্র 3 পিস আছে, কিনে ফেলো। তখন এই সিগন্যালগুলো সব কম্বাইন করে টাইম অনুযায়ী দেখাবে এবং তার ইয়ে করবে। এইভাবে মূলত এই অ্যান্ড্রোমেডা আপডেট বলেন বা মেটার যে 4টা মিলে যে একটা ইয়ে হয়েছে, যেটাকে আমরা অ্যান্ড্রোমেডা, অ্যান্ড্রোমেডা আমাদের মতো টাল মার্কেটাররা নাম দিয়েছে, মূলত অ্যান্ড্রোমেডা আপডেট, এগুলো সবগুলো মিলে একটা আপডেট, অ্যালগোরিদমিক আপডেট ফেসবুকে, ঠিক আছে স্যার? সো এইভাবে জিনিসটা কাজ করতেছে আর কি, ঠিক আছে স্যার? তো সাধারণত ওই যে যেটা বললাম আর কি। আচ্ছা, এইবার আপনারা নিশ্চয়ই বুঝে ফেলেছেন
যে কেন আমরা একটা ক্যাম্পেইন, একটা অ্যাডসেট এবং অনেক, যদিও এটা এক বলতেছে আর কি, বাট আমরা অনেকগুলোও করতে পারি। এটা এক একজন এক এক রকম ভাবে মানে ইয়া পাইছে বলে মনে করতেছে, মনে হয় খুব ভালো হয়েছে, বাট এটা সব থেকে বহুল ইয়া চলতেছে আর কি। বড় বড় জ্ঞানী গুণীরাও বলতেছে আর কি যে এইভাবে করলে ভালো হবে, বাট এইভাবে করেও অনেকে ভালো পাচ্ছে না। ঠিক আছে স্যার, তাহলে কেন অতগুলো কন্টেন্ট দিচ্ছি? যাতে ও প্রপারলি কাজ করতে পারে, এই প্রত্যেকটা জিনিস যাতে প্রপারলি কাজ করতে পারে, যে কারণে আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট, একটা ক্যাম্পেইন, একটা অ্যাড গ্রুপ, একটা অ্যাডসেট, একটা সরি একটা ক্যাম্পেইন, ক্যাম্পেইনের মধ্যে অ্যাডসেট দিচ্ছে, অ্যাডসেটের মধ্যে অনেকগুলো অ্যাড দিচ্ছে, যেখানে ডিফারেন্ট টাইপ অফ কন্টেন্ট দিচ্ছে, যেটাকে আমরা বলছি কন্টেন্ট ডাইভার্সিটি, ডাইভার্সিটি, তাই না? দিচ্ছি, কখন কোনটা দেখাবে ও বুঝবে। এই যে এই জিনিসটা লুপ আকারে ঘুরতে থাকবে, লুপ আকারে ঘুরতে থাকবে, তার মানে যে মানুষগুলো পারচেস করে ফেললো, এটা আবার অ্যাজ এ সিগন্যাল হিসেবে ঢুকে গেল। এইবার ফেসবুক খুঁজে বের করবে যে যে মানুষটা এইভাবে পারচেস করলো এর মতো বিহেভিয়ার আর কারা আছে, যে লোকটা রিভিউ ভিডিও দেখে কিনতেছে এর মতো বিহেভিয়ার আর কারা কারা আছে, যে লোকটা অ্যাড টু কার্ট করলো, অ্যাড দেখলো, ওয়েবসাইটে আসলো, মাঝখানে 5 দিন নেই, আবার রিভিউ ভিডিও দেখলো, আবার 2 দিন নেই, আবার আসলো, এই যে এই বিহেভিয়ারাল মানুষগুলো কারা আছে, আবার যারা একবারে ভিডিও দেখলো, অ্যাড টু কার্ট করলো, চেক আউট করে পারচেস করে চলে গেল, এই বিহেভিয়ারাল কারা আছে, এই মানুষগুলোকে সে খুঁজে বের করতেছে, যে কারণে আমরা অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ব্যবহার করতেছি এবং এই রিমার্কেটিং অডিয়েন্সটা অ্যাজ এ সিগন্যাল হিসেবে দিচ্ছি। এই জন্যই আমরা হচ্ছে যে সার্ভার সাইড ট্র্যাকিং করতেছি, পিক্সেল দিচ্ছি, যাতে এই ইনফরমেশনগুলো ওকে যত দিতে পারবো, এবং এই ইনফরমেশন দেখবেন যে আস্তে আস্তে অ্যাডগুলো ভালো পারফর্ম করে। কেন? কারণ এই সিগন্যালগুলো তখনও বেশি পায়। আগে যেমন প্রথম অবস্থায় যখন আমি অ্যাড রান করলাম তখন একটা ফাঁকা মাঠে গুলি ছুড়ে দিল, ওখান থেকে কিছু মানুষ পাইলো, তাদের উপর ভিত্তি করে সে মোটামুটি এর মধ্যে পার্সেস হয়ে গেল, বেশ কিছু বিহেভিয়ার পেলো, ল্যাটিস সেটা সিকোয়েন্স বা পাথ তৈরি করে ফেললো, ও প্রবাবিলিটি তৈরি জিম সেটা প্রবাবিলিটি তৈরি করে ফেললো, এন্ডোমিটা ওই অনুযায়ী কাকে কোন ধরনের কন্টেন্ট দেখায়, কোন সময় কোন ধরনের কন্টেন্ট দেখায় তাকে সেল আনতে হবে, সেইগুলো করে ফেললো। এই জিনিসটা লুপিং আকারে চলতে থাকে, এবং যত ইয়া হয় তত এই ডাটার পরিমাণ বাড়তে থাকে এবং তত ভালো কাজ করে। ক্লিয়ার? তাহলে আমরা বুঝে ফেললাম কেন কন্টেন্ট দিই। এইবার আমরা বলছি যে কেন এখনো ক্যাম্পেইন অবজেক্টিভ গুলো যায় না এই দুনিয়া থেকে। ভাই, এটা তো ধরেন, হ্যাঁ এটা ই কমার্সের জন্য ভেরি গুড থিং, বাট একটা ধর একজন গাড়ি বিক্রি করে, তখন তো লিড জেনারেশন ক্যাম্পেইন চালাতে হবে, সো ওইটা তো বন্ধ করলে হবে না, তাই না? লিড, অথবা ধরো অনেকে অনেক ধরনের বিজনেস, তারা মেসেজ চায়, ফোন কল চায়, অনেক ধরনের বিজনেস আছে না, এই জন্য ওই অবজেক্টিভগুলো আসলে বন্ধ করেনি, হয়তো বন্ধ করবেও না। ঠিক আছে স্যার, এভাবে চলবে, হয়তো এগুলো নিয়ে আরো পরবর্তীতে আরো কথা হবে। যাই হোক, এই বিষয়গুলো নিয়েই খুবই রেডি টু মার্কেট মেথড বা ওয়েতে আমাদের ফেসবুক অ্যাড মাস্টারি কোর্স আসতেছে এবং রিয়েল লাইফ প্রজেক্ট। তো এটা আমরা আসলে কিভাবে করব, এটা আমরা হচ্ছে আমাদের যে ফেসবুক অ্যাড মাস্টারি কোর্সটা আছে, এই ভিডিওটা আমরা দিয়ে দিব আপনাদেরকে। যখন আপনার কোর্সে রেজিস্ট্রেশন করবেন তখন ধরেন আমি 3টা বা 4টা বা 5টা ভিডিও দিয়ে দিব, 1 সপ্তাহের মধ্যে আপনি দেখে ফেলবেন। 1 সপ্তাহ পরে আপনাদের সাথে বসবো, এর মধ্যে কোনো প্রকার প্রবলেম আছে কিনা বেসিক জানা হয়ে গেল, কোনো প্রবলেম আছে কিনা সলিউশন। এরপরের সপ্তাহে হয়তো আরো 3টা বা 5টা ভিডিও দিলাম, ওই ভিডিওগুলো আপনারা দেখলেন, প্র্যাকটিস করলেন টুকটাক, তারপরের মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা বেসিক জানার জন্য, হয়ে গেল। এরপরে আরো কয়টা ভিডিও দিব, এরপর আবার পরের সপ্তাহে বসবো, এরপর আরো কিছু ভিডিও দেবো, পরের সাথে এভাবে হয়তো 1 মাস 1.5 মাস আমরা হচ্ছে আপনাদের সাথে এভাবে বসবো। যারা রেজিস্ট্রেশন করার সাথে সাথে ভিডিওগুলো পেয়ে যাবেন, তাদের সাথে আমরা এরকম বসবো 1 মাস 1.5 মাস মতো। তাহলে আমাদের সবকিছু জানা হয়ে গেল, ফেসবুকের প্রিভিয়াস আমাদের যে ভিডিওটা আছে বা এই কোর্সটা দিয়ে দেবো। ঠিক আছে স্যার, এবার আমাদের যেটা কাজ হবে সেটা হলো আমরা একটা রিয়েল লাইফ প্রজেক্ট করব। সেটা হলো, যেমন ধরেন যে আপনারা যখন কোনো একটা ক্লায়েন্ট পেতে চান, রেডি টু মার্কেট কেন বলছি, বাংলাদেশে এখন প্রচুর কাজ, দেশের বাইরেও প্রচুর কাজ, আমরা বাংলাদেশ এবং দেশের বাইরে দুইটা ভাবে কম্বাইন করে কোর্সটা সাজাবো, এবং আবাল বৃদ্ধা বনিতা সবাই এটা যাতে করতে পারেন সেভাবেই কোর্সটার মডিউল সাজানো। মডিউলটা দেখে নিন, আমি দিব না একটু পরেই দেখাচ্ছি, বা এই ভিডিওর ডেসক্রিপশনে, এই ভিডিওর ক্যাপশনে বা কমেন্টে সবকিছু দেওয়া থাকবে আর কি, এই রেজিস্ট্রেশন লিঙ্ক টিঙ্ক সব। তো সেখানে হচ্ছে যে আমরা একটা প্ল্যানিং করতে হয়। তো প্ল্যানিংটা একটা স্লাইড, একটা পিপিটি স্লাইড, অথবা ধরো
তোমার একটা গুগল স্লাইডে সেই পিপিটিটা তৈরি, একদম রেডিমেড পিপিটি দিয়ে দিব, অথবা এআই ইউজ করে কিভাবে এই পিপিটি গুলো তৈরি করা যায়, এক একটা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী এক একটা ধরনের এআই অনুযায়ী একটা জেনেরিক থাকবে, ওটা রেডিমেড ফরম্যাট দিয়ে দেবো, আপনারা শুধু কপি পেস্ট করবেন আর চেঞ্জ করবেন, ঠিক আছে? এই প্ল্যানিংটা হয়ে গেল, স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং হয়ে গেল মিডিয়া বাইরে। দেন হচ্ছে আমরা একটা ক্যাম্পেইন রান করবো এই প্ল্যান অনুযায়ী। প্ল্যান অনুযায়ী ক্যাম্পেইনটা রান করার পরে সেই ক্যাম্পেইনটা 2 to 3 উইকস রান হবে। রান হওয়ার পর সেখান থেকে আমরা ডাটাগুলো অ্যানালাইসিস করব, ওই অনুযায়ী অপটিমাইজ করব। দেন আমরা স্কেলিং করব, রিপোর্টিং করব, ক্লায়েন্টকে দিব। এইটা একদম রিয়েল লাইফ প্রজেক্ট আকারে এই কোর্সটাতে শেখানো হবে, ঠিক আছে স্যার? তো এই কোর্সে আমরা মোটামুটি মোটামুটি যারা জানুয়ারির ধরেন 15 তারিখের মধ্যে, হয়তো আমাদের এই কোর্সটা শুরু হবে 20 তারিখের দিকে, জানুয়ারির যারা 15 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করবেন তাদের হয়তো 5,000 টাকা, খুবই কম আমাদের কোর্স ফি। প্রতি সোম এবং বৃহস্পতিবার হবে 9:30 থেকে 11:30, কম বেশি হতে পারে, টপিকের উপর ডিপেন্ড। আর কোর্সটা 30 ঘন্টা, আপনারা জানেন। এই কোর্সটা যখন আপনারা নিতে যদি রেজিস্ট্রেশন করতে চান, তাহলে মোটামুটি এখানে যে 3টা বিকাশ নগদ রকেট নাম্বার দেওয়া আছে, সুন্দর করে আপনার সার্টিফিকেটের নামটা দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আবার আমাদের যে প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হবে সেখানে অ্যাড হবেন। আপনি ইমেল অ্যাড্রেসটা দিবেন, প্রফেশনটা দিলেন, যে বিকাশ নগদ বা রকেট নাম্বার থেকে টাকা পাঠাচ্ছেন সেটা দিবেন এখানে। টাকা পাঠানোর পরে যে ট্রানজ্যাকশন আইডি পাবেন সেটা এখানে দিবেন। এই কোর্স সম্পর্কে যদি আপনার কোনো কথা থাকে সেই কমেন্ট এখানে লিখবেন, না লিখলে নাই, তারপরে সাবমিট দিলে কাজ শেষ। এবং এই কোর্সের ধরো এটা তো আমরা বর্ণনা করলাম, আমি আর বলতেছি না, মানে মোটামুটি এই ইয়াটাও থাকবে এই কোর্সে, আমরা কি কি থাকবে এখানে মডিউলগুলো সব দেয়া আছে, 1 বাই 1 এই মডিউলগুলো একটু দেখে নেবেন আর কি, ঠিক আছে স্যার? পাশাপাশি আমাদের একটা ইবুক আছে। এই ইবুকটা আসলে বেসিক মার্কেটিং এআই যুগে জানা খুব জরুরি। তো বেসিক মার্কেটিং শেখার জন্য আমাদের ওই গ্রুপে হচ্ছে আমরা এই যে মার্কেটিং, সরি, এই যে এই বইটা আমরা দিয়ে দেবো আর কি, হ্যাঁ, স্মার্ট মার্কেটিং অ্যাজ এ বিজনেস গ্রোথ স্ট্র্যাটেজি। এই বইটা পড়ার পর আপনি একটা এমবিএ করে ফেলবেন। মোটামুটি গল্প আকারে খুব সুন্দর করে লেখা আছে, যারা পড়েছেন তারা দিয়েছেন। এর পরবর্তীতে যে অনেকগুলো বই আছে আমার ওখানে, কটলারের বই আছে, ব্রান্টাসের বই আছে, এগুলোও পড়বেন। মোটামুটি এই বইটা পড়লে আপনি একটা এমবিএ করে ফেলবেন, এই বইটা থাকবে। পাশাপাশি আমরা ভিডিওগুলো দিচ্ছি যাতে আপনার মূল বেসিকটা তৈরি হয়ে, যাতে আমরা ওই জিনিসটাতে ফোকাস করতে পারি ভালো, ঠিক আছে স্যার? আর এগুলো তো সব পাচ্ছেনই, এই আর কি। সো রেজিস্ট্রেশন করে ফেলুন, মোটামুটি বেঁচে থাকলে দেখা হবে ক্লাসে। ওভার।